नमस्कार আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য আপনারা দেখছেন স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা সিরিয়ালি বলতে থাকছি, পরপর ভিডিওতে বলবো। আগের ভিডিওতে আমি বলেছি 21st সেঞ্চুরি ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস, এটা আমি বলেছি, ব্যাখ্যাও করেছি। আজকে আমরা যাব যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রেস, কারণ আমরা অনেক সময় স্ট্রেস কাকে বলে এটা বুঝি না, কী করে স্ট্রেস হয় এটা বুঝি না, সেই জন্য সেটাকে ম্যানেজও করতে পারি না। তো আমরা যদি স্ট্রেসকে ডিফাইন করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এটা বলতে পারি যে স্ট্রেসকে কেউ কেউ এভাবে বলে যে ইট ইজ ডিসকমফর্টেবল স্টেট অফ মাইন্ড। যে কোনো মাইন্ড যখন খুব কমফর্টেবল নেই, মনে হচ্ছে যেন কি একটা অস্বস্তির মধ্যে আমি চলছি, কি একটা ফিলিংটা বেশ ভালো না, মনটা ঠিক নেই। আমাদের অনেক সময় অনেকে বলে আজকে মুডটা ভালো নেই, মুডটা ঠিক নেই, এই যে ব্যাপারগুলো, সেই জন্য ডিসকমফর্টেবল যদি হয়, যদি কমফর্টেবল না হয়, ডিসকমফর্টেবল হয়, এই ডিসকমফর্টেবলটা ইম্পর্ট্যান্ট। ডিসকমফর্টেবল স্টেট অফ মাইন্ড, তাকে আমি স্ট্রেস বলতে পারি। সেকেন্ড হচ্ছে স্ট্রেস ইজ এ মিসম্যাচ বিটুইন হোয়াট ইউ ওয়ান্ট, দ্যাট ইজ ইয়োর এক্সপেকটেশন। আমরা জীবনে অনেক সময় যা চাই এবং যা পাই, এই দুটোর মধ্যে খুব মিসম্যাচ করে। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তাহলে আমরা যা পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি, হোয়াট উই গেট অ্যান্ড হোয়াট উই এক্সপেক্ট, এর মধ্যে ম্যাচিং ঠিক নেই। এটা যদি মিসম্যাচ করে তাহলেও অনেক স্ট্রেস হয়। আমি হয়তো চাইছি একটা খুব ভালো অ্যাপেলের ফোন, কিন্তু আমি পেলাম একটা সিম্পল সাধারণ কোনো একটা ফোন। অনেক সময় আমার ছেলে হয়তো বলছে, বাবা আমাকে একটা অ্যাপেলের লেটেস্ট ভার্সন ফোন দাও, আমি তাকে একটা স্যামসাংয়ের ফোন দিয়ে দিলাম, তো ওর স্ট্রেস হবে, ও খুশি নয়। সেই জন্য এটা একটা, যদি মিসম্যাচ হয় এক্সপেকটেশন আর আমাদের মধ্যে চাওয়া পাওয়াতে যদি মিসম্যাচ হয়, তাহলে সেটাকেও বলে স্ট্রেস। স্ট্রেস ইজ হোয়াট ইউ ফিল হোয়েন ইউ হ্যাভ টু হ্যান্ডেল মোর দ্যান ইউ আর ইউজ টু। আমি সারাদিনে যতটা কাজ করতে পারি, সারাদিনে যতটা টাকা রোজগার করতে পারি, ডিমান্ড তার চেয়ে অনেক বেশি। সারাদিনে যতটা আমার ক্ষমতার বাইরে আমাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। আমার যা রোজগার করার ক্যাপাসিটি, তার বাইরে অনেক বেশি আমার ডিমান্ড, রোজগার আমাকে অনেক বেশি করতে হবে। আমি যতটা আমার ফ্যামিলিকে দিতে পারি, আমার ফ্যামিলি তার চেয়ে অনেক বেশি চাইছে, আমাকে সেটা কোপ আপ করতে হবে। সেই জন্য এই যে ফিলিংটা যে আমি আর পারছি না, আপনি সোসাইটিতে যান, অধিকাংশ মানুষকে দেখবেন তাদের ফিলিংটা হচ্ছে আর পেরে উঠছি না। আমাকে অনেকে বলে, ডাক্তারবাবু লাইফটা একদম হেল হয়ে গেল। আরে আর বলবেন না, ছেলে মেয়ে তাদের ডিমান্ড, ওয়াইফের ডিমান্ড, ফ্যামিলির ডিমান্ড, এইসব করতে করতে আমি তো আর পেরে উঠছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তারবাবু একটা শিফট নয়, দুটো শিফট ডিউটি করি, তাতেও হচ্ছে না। এই যে ব্যাপারটা, তার সঙ্গে পারিপার্শ্বিক আর্থ সামাজিক যে আমাদের পরিস্থিতি, সোশিও ইকোনমিক আমাদের যে স্ট্যাটাস, আমাদের যে সামাজিক যে রীতিনীতি, সেই সব জায়গাতেও অনেক কিছু, ঠিক আছে, পলিটিক্যাল যে সিচুয়েশন, সেই সব যে আনরেস্ট, সেই সবগুলো মিলেমিশে সব কিছু মিলে আমাদের যে ফিলিংটা, সেই ফিলিংটা হয়ে গেছে যে খুব ডিফিকাল্ট, আমি আর হ্যান্ডেল করতে পারছি না, আমার যেন প্রাণ বেরিয়ে আসছে। সেই ফিলিংটা হচ্ছে স্ট্রেস। কিন্তু মেডিকেল সায়েন্স এখনও পর্যন্ত স্ট্রেস নিয়ে খুব বেশি কথাবার্তা বলছে না। মেডিকেল সায়েন্সের যদি কথা বলি, তাহলে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাজ ইফ ওয়ান ব্লাইন্ড পারসন ইজ ক্যাচিং এ ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম। একজন অন্ধ লোক, সে একটা অন্ধকার ঘরে একটা কালো বেড়াল ধরার চেষ্টা করছে। এই যে স্ট্যাটাসটা, এইটা এখনও পর্যন্ত মেডিকেল সায়েন্সের স্ট্যাটাস স্ট্রেস নিয়ে। তারা স্ট্রেসকে এখনও সেভাবে ডিফাইন করতে পারেনি, কারণ
আমাদের স্ট্রেস অ্যাকচুয়ালি মনের সঙ্গে যুক্ত, শরীরের সঙ্গে যতটা যুক্ত তার চেয়ে অনেক বেশি সংযুক্তি হচ্ছে মনের সাথে। আমরা মেডিকেল সায়েন্সে একটা কথা বলি সাইকোসোমাটিক, মানে আমাদের মন থেকে আমাদের শরীর যুক্ত। অনেক সময় বলতে শুনবেন লোকজনদেরকে যে সুস্থ শরীরে সুস্থ মন থাকে, আমি বলি ইট ইজ আদার ওয়ে রাউন্ড। সুস্থ মনের মধ্যে সুস্থ শরীর থাকে। যাদের মন অনেক সুস্থ তাদের শরীর অনেক সুস্থ। আপনারা অনেক সময় বলেন যে হেলথ ইজ ওয়েলথ, তো এই যে হেলথ কথাটা বলছি, এই হেলথের মধ্যে আমার মনে হয় আমরা হেলথকে যখন WHO ডেফিনেশন অনুযায়ী বলবো, আমরা বলবো যে হেলথের 4টে ফ্যাক্টর আছে: ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ। তো আমি এই ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝাবো, এবং কতটা ইম্পর্ট্যান্ট ফর সোশ্যাল হেলথ সেটাও বোঝাবো। এই 4টে প্যারামিটার, 4 ডাইমেনশন অফ হেলথ আমি যখন বলবো তখন আপনাদের খুব ভালো লাগবে যে সত্যি আমরা হেলথকে এইভাবে ভাবিনি। আমরা হেলথ বলতে অনেক সময় শুধু এই আমাদের যে শরীরটা এইটাকেই বুঝি, কিন্তু তা না। আজকে যেমন অনেকে বলে, আমি বলি ফিজিক্যাল পলিউশন, এগুলো নিয়েও আমি পরে আসবো, ভিডিও বানাবো। এই যে ফিজিক্যাল পলিউশনের কথা আমরা অনেক সময় বলছি, চারিদিকে এত পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, হ্যাঁ, তারপরে নয়েজ পলিউশন, সমস্ত রকম পলিউশন, প্লাস্টিক পলিউশন, এও নানান কিছু পলিউশন করতে থাকি আমরা, হ্যাঁ, ডিউ টু পপুলেশন পলিউশন দিনের দিন আরও বাড়ছে। কিন্তু আমি বলবো এই ফিজিক্যাল পলিউশনের চেয়েও অনেক বেশি ইম্পর্ট্যান্ট পলিউশন হচ্ছে আমাদের মেন্টাল পলিউশন। ওই জায়গাটায় যখন আলোচনা করবো তখন বুঝতে পারবেন যে মন হচ্ছে আসল জায়গা, কিন্তু মনকে মাপজোপ করা বা ধরা খুব একটু কঠিন আছে। তার জন্য মেডিকেল সায়েন্স ডেসক্রাইব করেছে স্ট্রেস ইজ এ স্পেশাল রেসপন্স অফ দ্য বডি আইদার ফাইট অর ফ্লাইট by increased activity of sympathetic nervous system and by increased secretion of cortisol, adrenaline, noradrenaline. In today's life, to cope up increased demand, be it physical or mental or perceived, mental মানে perceived, আমরা যদি কিছু ভেবে নিই, ধরে নিই, অ্যাজিউম করে নিই, তাহলে সেটাও স্ট্রেসের কারণ হবে। অর রিয়েল, মানে আমরা কিছু ধরে নিচ্ছি অথবা এটা রিয়েল হতে পারে, হুইচ কজেস ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বার্ন আউট। সুতরাং এইটাকে মেডিকেল সায়েন্স স্ট্রেস বলছে। সুতরাং মেডিকেল সায়েন্সের ভাষায় স্ট্রেস হচ্ছে আমাদের বডিতে দুটো চেন অফ নার্ভাস সিস্টেম থাকে। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এইখানে দুটো অ্যাক্টিভিটি আছে। আমি ওটা নিয়ে ডিটেলসে এখন বলতে পারবো না, তাহলে অনেক টাইম লাগবে। একটাকে আমরা বলি সিম্প্যাথেটিক চেন আর একটাকে বলি প্যারাসিম্প্যাথেটিক চেন, অথবা একটাকে বলি হিটিং চেন আর একটাকে বলি কুলিং চেন। একটা আমাদের বডিকে যদি আমরা কোনো একটা অ্যাডভার্স সিচুয়েশন ফেস করি, তখন যেমন ধরুন আমি একটা ইভিনিং ওয়াক করছি, আপনি হাঁটছেন, আপনি একটা সন্ধ্যেবেলায় রাস্তায় হাঁটছেন, হঠাৎ করে আপনি একটা বাঘকে সামনে দেখলেন, তো আপনার রেসপন্স কী হবে? আপনার ইমিডিয়েট রেসপন্স দুটোই হতে পারে, তার মাঝামাঝি কিছু নেই, আইদার ফাইট অর ফ্লাইট। আইদার আপনাকে বাঘটার সাথে লড়তে হবে, এরকমও আছে যে আমাদের কেউ হিস্ট্রিতে আছে যিনি বাঘের সাথে লড়েছেন, আমাদের বাঘা যতীন আছেন, শেরশাহ সুরি আছে, যাদের হিস্ট্রি আছে যে যারা বাঘের সাথে লড়তে পেরেছিল। সুতরাং সেটাও আমরা করতে পারি। সুতরাং আমরা আইদার ফাইট করে সিচুয়েশনকে ওভারকাম করব, অথবা ফ্লাইট, মানে একটা বাঘ যদি আমার পিছনে দৌড়য়, আপনি অবাক হয়ে যাবেন যে তখন আমার দৌড়ানোর স্পিড কত। হয়তো একটা মার্সিডিজ বা BMW অত পিক আপ নিতে পারবে না যতটা আমি পিক আপ নিয়েছি। তো এটাও কি সম্ভব? তাহলে আমি যে সহজে এত স্পিডে দৌড়তে পারি না, সে এত দৌড়চ্ছি কীভাবে? এই স্ট্রেংথ আমার আসছে কোথার থেকে, এই পাওয়ার আমার আসছে কোথার থেকে, এই এনার্জি আমার আসছে কোথার থেকে? দ্যাট ইজ ডিউ টু আমাদের ইমার্জেন্সি মেডিকেল সিস্টেম যেটা আছে বডিতে, দ্যাট ইজ ডিউ টু কর্টিসল অথবা অ্যাড্রেনালিন অথবা নরঅ্যাড্রেনালিন। আমাদের যে হরমোন সিস্টেম আছে, সেই হরমোন সিস্টেমে যদি এরকম কোনো সিচুয়েশান থাকে যে অ্যাডভার্স সিচুয়েশান, তাকে কোপ আপ করবার জন্য আমাদের বডিতে এই মেকানিজমটা দেয়া হয়েছে, এবং সেই মেকানিজমটাতে আমরা আমাদের এই অ্যাডভার্স সিচুয়েশনকে ওভারকাম করতে পারবো, বি ইট ফিজিক্যাল অর মেন্টাল। মেন্টালের মধ্যে এটা আবার ট্রু হতে পারে, রিয়েল হতে পারে, অথবা পারসিভড হতে পারে। ধরুন কেউ আপনাকে মার্ডার করবে,
এই চিন্তায় আপনি রাত্রিতে ঘুমাতে পারছেন না, দ্যাট ইজ অলসো এ ট্রিমেন্ডাস স্ট্রেস। আপনি রাত্রে শুয়ে আছেন, আপনার রুমে শুয়ে আছেন, দ্যাট ইজ প্রোটেক্টেড, কিন্তু আপনার মাথার মধ্যে এই চিন্তা এসেছে যে আমাকে বোধহয় মার্ডার করে দিতে পারে। তাহলে দেখুন, আপনি একটা প্রোটেক্টেড জায়গায় শুয়ে আছেন, সো দিস ইজ পারসিভড, আপনি ভাবছেন, আপনার মেন্টাল স্ট্যাটাস। সেই জন্য আপনাকে বললাম যে ইট ইজ নট অনলি ফিজিক্যাল, এবং এইটার মেজারমেন্ট করা খুব কঠিন আছে, আমরা সব সময় এটাকে মেজার করতে পারি না। এই কারণে মেডিকেল সায়েন্স স্ট্রেস নিয়ে এখনও পর্যন্ত খুব বেশি দূরে আগায়নি। কিন্তু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, আমি স্ট্রেসের অলমোস্ট আপনাকে A to Z সমস্তটা এক্সপ্লেন করব, এবং আপনি খুব সহজে বুঝতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং চেষ্টা করলে আপনার জীবনের স্ট্রেস আপনি অত্যন্ত সহজে ম্যানেজ করতে পারবেন। আপনাকে কিছু স্টেপস ফলো করতে হবে, আপনার লাইফে আপনার কিছু পরিবর্তন আনতে হবে, জীবনশৈলীতে কিছু বদল থাকবে, আপনার চিন্তাভাবনা, আপনার যে স্বভাব চরিত্রতে কিছু বদল আসতে হবে। এগুলো আপনাকে খুব কনসাস ওয়েতে যদি আপনি ফলো করেন, তাহলে আপনার স্ট্রেস আপনি কন্ট্রোল করতে পারবেন। কেন বলছি? কারণ আমার নিজের জীবনে আমি এটা প্র্যাকটিস করেছি, আমার লাইফে অনেক বেশি কাজ দিয়েছে। আমি আপনাদেরকে যে সমস্ত ভিডিও করে দেখাচ্ছি, এই ভিডিও কিন্তু আমার লাস্ট 25 বছরের অলমোস্ট রিসার্চ ওয়ার্ক বলতে পারেন, এবং রিসার্চ উইথ মাইসেলফ। আমি কিন্তু আমার সঙ্গে আমার জীবনের অনেকটা পার্টি আমার জীবনে নিজেকে নিয়ে নিজের পরীক্ষার মতো বলতে পারেন। হ্যাঁ, সো মানে মহাত্মা গান্ধী বলেছিলেন এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আমি বলছি আমার এক্সপেরিমেন্ট উইথ লাইফ। আমি আমার এক্সপেরিমেন্ট করেছি আমার লাইফের সাথে, এবং স্বামীজির গাইডলাইন ফলো করে, স্বামী বিবেকানন্দের গাইডলাইন ফলো করে আমি এগুলো সব ফলো করেছি, এবং নিজের জীবনে ট্রিমেন্ডাস এফেক্ট পেয়েছি, দারুণ ভালো এফেক্ট পেয়েছি। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাকে জাস্ট ফলো করুন, ভিডিওগুলো দেখুন, একটু টাইম ইনভেস্ট করুন, এবং খুব মন দিয়ে করবেন। আমার কিন্তু আজকের দিনে যারা বলে কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে নানান রকম ইনফ্লুয়েন্সার, বা যে কারণে লোকেরা ইউটিউব করে বা এসব করে, আমি কিন্তু ওই কারণে ইউটিউব করছি না। আমি কোনো পপুলারিটির জন্য ইউটিউব করছি না, আমার কোনো ফাইন্যান্সিয়াল গেন আমার কোনো টার্গেট না, ঠিক আছে? আমি ইউটিউবারও হতে চাই না। আমি শুধু, আপনারা অনেকে যারা আমার সঙ্গে কন্ট্যাক্টে আসতে পারেন না, বা আপনাদেরকে আমি বলতে পারবো না, সব সময় সবটা এক্সপ্লেন করতে পারবো না, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে আমার টার্গেট, যে আমার জীবনের যে রিসার্চ, আমার যে পরীক্ষা নিরীক্ষা, আমি যাতে ভালো পেয়েছি, ভালো হয়েছি, ভালো করতে পারছি, ভালো চিন্তাভাবনা হচ্ছে, সেই জিনিসটাকে শুধু সোসাইটিতে ছড়িয়ে দেয়া। এবং আমি আমাদের একটা গ্রুপ তৈরি করতে চাইছি, কারণ আই ফর ইলনেস, উই ফর ওয়েলনেস। তো আমি আই হয়ে বাঁচতে চাই না, আমি উই হয়ে বাঁচতে চাই। আমি না, আমরা। এবং আমরা মানে আমি হয়তো আপনাকে দেওয়ার চেষ্টা করছি, আপনি আরও 10 জনকে দেওয়ার চেষ্টা করছেন, সেই 10 জন আরও 10 জন করে হলে 100 জনকে দিচ্ছে। সো দিস ইজ লাইক ওয়ান নেটওয়ার্ক, এবং এর মধ্যে দিয়ে আমাদের মোটো আমরা ফুলফিল করব। আমাদের মোটো হচ্ছে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। আমরা কিভাবে এই জগৎকে হেল্প করতে পারি, যেটা স্বামীজি বলতেন পরহিতায় জগদ্ধিতায় চ, পরের হিতের মধ্যে দিয়ে আমার নিজের হিত কি করে হবে, পরের ভালোর মধ্যে দিয়ে কি করে আমার ভালো হবে, সেইটা আমরা করব। হ্যাঁ, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যেন প্রত্যেকের জন্য কিছু, এই জীবনে, এই মনুষ্য জীবন এ বড় বড় অদ্ভুত জীবন, এই জীবন বারবার পাওয়া যায় না। সুতরাং এই জীবনে আমরা যেন মানুষের জন্য, আমার ফেলোদের জন্য, আমার যেন ফেলো ফিলিংস থাকে, আমরা যেন লিভ অ্যান্ড লেট লিভ পলিসি ফলো করতে পারি, আমরা যেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, জগতের কল্যাণে কাজে লাগতে পারি। এই হচ্ছে আমার মোটো। আপনারা ভালো থাকুন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে পরের ব্যাপারটা বলবো। থ্যাংক ইউ।